আসসালামু আলাইকুম, আমি লায়লা আক্তার ইনস্ট্রাক্টর। এখন যে ভিডিওটি করব সেটি হচ্ছে ইআইএম সিভিল কনস্ট্রাকশনের লেভেল 2 এর নলেজ যাচাই করার জন্য যে রিটেন টেস্ট হয় সেই টেস্টের কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো আশা করছি প্রত্যেকটা স্টুডেন্টের এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন হচ্ছে বস্তুর উপরিভাগ মিশ্রণ করার কাজে কি ব্যবহার করা হয়। এখানে 4টি অপশন দেওয়া থাকবে এবং যেটা সঠিক অ্যান্সার সেটার মধ্যে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফাইল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পাওয়ার টুলস। পাওয়ার টুলস বলতে আমরা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার হয় এমন টুলস যেগুলো চালানোর জন্য বিদ্যুৎ লাগে। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, সবগুলো অপশনের মধ্যে অ্যান্সার হচ্ছে ক। তো এই ক অ্যান্সার হবে, এটা হচ্ছে ইলেকট্রিক ড্রিল মেশিন, এটা হচ্ছে পাওয়ার টুলস। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। আমরা জানি ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপার যন্ত্রের নাম হচ্ছে মেগার মিটার, এটার অ্যান্সার হবে ক নাম্বার অ্যান্সার, এটার মধ্যে টিক চিহ্ন দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাম্পিয়ার মিটার কিভাবে সংযোগ করা হয়। তো অ্যাম্পিয়ার মিটার হচ্ছে এমন একটি মিটার যেটা দ্বারা আমরা কারেন্ট পরিমাপ করে থাকি এবং এখানে 4টা অপশন দেওয়া আছে। কারেন্ট পরিমাপের জন্য অ্যাম্পিয়ার মিটার সংযোগ করা হয় সিরিজে, এটার অ্যান্সার হবে সিরিজ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাটারি প্যারালালে সংযোগ করলে কি হয়। অর্থাৎ ব্যাটারি আমরা জানি ডিসি, তো এক্ষেত্রে আমাদের ব্যাটারি কিন্তু প্যারালালে সংযোগ করলে ভোল্টেজ কমে যায় বা বেশি হয়, ভোল্টেজ একই থাকে। যেহেতু এটা হচ্ছে একটা ডিসি ভোল্টেজ, তাই এখানে হবে ভোল্টেজ একই থাকে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি রেজিস্টরকে সিরিজে সংযোগ করলে কি হয়। আমরা জানি দুটি রেজিস্টর অর্থাৎ বা লোডকে যদি সিরিজে সংযোগ করি তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে, এটা হচ্ছে ক অ্যান্সার। 7 নম্বর অ্যান্সার হচ্ছে কারেন্টের একক কি। আমরা জানি কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা অ্যান্সার হবে অ্যাম্পিয়ার। 8 নম্বর প্রশ্ন হচ্ছে নিউট্রাল ও আর্থিং এর জন্য কি কি কালার কেবল ব্যবহার করা হয়। আমরা জানি নিউট্রালে সাধারণত কালো এবং আর্থিং তারের জন্য সবুজ ব্যবহার করা হয়, এটা অ্যান্সার হবে ঘ নাম্বার। 9 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি কুপরিবাহী বস্তু। অর্থাৎ যে সমস্ত পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে কুপরিবাহী পদার্থ বলা হয়। তো এই 4টা অপশনের মধ্যে হচ্ছে কার্বন, শুকনো কাঠ, লোহা, পানি। আমরা জানি শুকনো কাঠে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, এটা হচ্ছে কুপরিবাহী। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ফিউজ কোন ধরনের ডিভাইস। আমরা জানি ফিউজ হচ্ছে কি প্রোটেক্টিভ ডিভাইস। এখানে 4টা অপশন দেওয়া আছে, কন্ট্রোলিং ডিভাইস, ইন্ডিকেটর ডিভাইস, প্রোটেক্টিভ ডিভাইস এবং কমিউনিকেটিভ ডিভাইস। তো এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, প্রোটেক্টিভ ডিভাইস। তো 11 নম্বর প্রশ্ন হচ্ছে আদর্শ সার্কিটের প্রধান অংশ কয়টি। তো আমরা জানি আদর্শ সার্কিটের প্রধান অংশ হচ্ছে 5টি, যেমন এখানে কয়েকটা দেওয়া আছে, এটা হচ্ছে 5টি। একাধিক রেজিস্টরকে প্যারালালে সংযোগ করলে মোট রেজিস্ট্যান্স কি হবে। একাধিক রেজিস্ট্যান্সকে প্যারালাল সংযোগ করলে আমরা জানি এর মোট রেজিস্ট্যান্স অবশ্যই এটা হচ্ছে কমে যায়, মোট রেজিস্ট্যান্স কমে যায়, অর্থাৎ সিরিজে হলে বেড়ে যায় এবং প্যারালালে হচ্ছে কমে যায়, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। একাধিক রেজিস্ট্যান্সকে প্যারালালে সংযোগ করলে মোট রেজিস্ট্যান্স কমে যায়। ফিউজ কোথায় লাগাতে হয়। অবশ্যই ফিউজ লাগাতে হবে ফেজ লাইনের সাথে। তো এখানে 4টি অপশনের মধ্যে ফেজ লাইন, এটা হচ্ছে অ্যান্সার। এখানে নিউট্রাল লাইন, আর্থিং লাইন এবং ওয়ে আছে, এটা যা হবে না। আমরা বাসা বাড়িতে এটা ইয়ে হয়ে গেছে। তো আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা কোন ধরনের বিদ্যুৎ। আমরা জানি বাসা বাড়িতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এসি বিদ্যুৎ, অর্থাৎ এটা অ্যান্সার হবে খ নাম্বার, এসি বিদ্যুৎ। নেক্সট হচ্ছে বৈদ্যুতিক লাইট ঝুলিয়ে রাখার জন্য কোন হোল্ডার ব্যবহার করা হয়। আমরা জানি হোল্ডার সাধারণত 3 প্রকার, ব্যাটন হোল্ডার, পেন্ডেন্ট হোল্ডার এবং কয়েক প্রকার হ্যান্ডেল আছে, ব্যাকেট হোল্ডার আছে। তো এটা হচ্ছে পেন্ডেন্ট হোল্ডার, ঘ নাম্বার অ্যান্সার হবে ঘ। নেক্সট হচ্ছে একটি বাতির ভোল্টেজ 230 ভোল্ট এবং কারেন্ট 1 অ্যাম্পিয়ার হলে উক্ত বাতিটির পাওয়ার কত।
তো আমরা জানি পাওয়ার সমান সমান ভি বাই বি ইন্টু আই, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে কি বলা হয়, পাওয়ার বলা হয়। তো আমরা জানি এখানে 230 ওয়াট হবে, পাওয়ারের একক হচ্ছে ওয়াট। নেক্সট হচ্ছে লাইট ও ফ্যান সংযোগের জন্য কি সাইজের কেবল ব্যবহার করা হয়। তো আমরা জানি লাইট এবং ফ্যান সংযোগের জন্য আমরা সাধারণত লোডে কিন্তু আমরা ব্যবহার করে থাকি 1.5 আর এম, এটা হচ্ছে 1.5 আর এম, অবশ্যই 1.5 আর এম হচ্ছে অ্যান্সার হবে এটা। নেক্সট হচ্ছে 2.5 মিলিমিটার স্কোয়ার তারের কারেন্ট ক্যাপাসিটি কত। তো আমরা জানি তারের কারেন্ট ক্যাপাসিটি এখানে 12 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 18 এম্পিয়ার এবং 10 এম্পিয়ার দেওয়া আছে, এটার অ্যান্সার হবে 18 এম্পিয়ার। নেক্সট হচ্ছে বাসাবাড়ির সুইচ বোর্ড কত ফিট উঁচুতে বসাতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে 1.5 মিটার বা 1.5 মিটার। সব থেকে পাওয়ার সেভিং ল্যাম্প কোনটি ব্যবহার হচ্ছে। সবচেয়ে পাওয়ার সেভিং ল্যাম্প অর্থাৎ বিদ্যুৎ বিল সবচেয়ে কম আসে হচ্ছে এলইডি ল্যাম্প। ক নাম্বার অ্যান্সার হবে পিভিসি এর পূর্ণ নাম কি। আমরা জানি পিভিসি এর পূর্ণ নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে সবার শেষে যেটা, এটা অ্যান্সার হবে এটা। 22 নম্বর প্রশ্ন হচ্ছে কলকারখানায় কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়। আমরা জানি কলকারখানায় ব্যবহার করা হয় কলকারখানায় সাধারণত সারফেস কন্ডুইট ওয়্যারিং ব্যবহার করা হয়। সুইচ একটি কি, সুইচ একটি রক্ষণ যন্ত্র, ব্যবহার যন্ত্র নাকি নিয়ন্ত্রণ যন্ত্র, না কোনোটি নেই। এটার আনসার হচ্ছে রক্ষণ যন্ত্র, সরি এটা হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র হবে। ফিউজ হচ্ছে রক্ষণ যন্ত্র, তো এটা আমরা জানি। সুইচ হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। কোনো পরিবাহীর 19/0.84 মিলিমিটারের 0.84 দ্বারা বোঝানো হয়েছে একটি কন্ডাক্টরের একটি ব্যাস। কন্ডাক্টরের একটি ব্যাস, সরি এটা হবে একটি কন্ডাক্টরের ব্যাস, সেটা হয়তো প্রশ্নটা একটু এলোমেলো হয়ে গেছে। মেগার হাতলের 1 মিনিট ঘূর্ণন গতি কত। মেগারের হাতলের 1 মিনিট ঘূর্ণন গতি হচ্ছে 120 বার, 120 বার। ওয়ারিং এ ব্যবহৃত দুটি হ্যান্ড টুলসের নাম কি। ওয়ারিং এ ব্যবহৃত দুটি হ্যান্ড টুলসের নাম আমরা খুব সহজে এখানে বলে দিতে পারি, সেটা হচ্ছে যে নিউন টেস্টার, কম্বিনেশন প্লায়ার্স বা কাটিং প্লায়ার্স, নংডোস প্লায়ার্স, এগুলোই হচ্ছে হ্যান্ড টুলসের নাম। হাউস ওয়ারিং এ পাওয়ার লোডে অন্তর্ভুক্ত 3টি অ্যাপ্লায়েন্সের নাম কি। অর্থাৎ হাউজে আমরা পাওয়ার লোড দিয়ে যে সমস্ত জিনিস ব্যবহার করি সেগুলো হচ্ছে যেমন হিটার, ইলেকট্রিক কুকার, ইলেকট্রিক ওভেন, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ইত্যাদি। তো হাউস ওয়ারিং এ পাওয়ার লোডের অন্তর্ভুক্ত 3টি অ্যাপ্লায়েন্সে গেল। এখন হচ্ছে ওয়ারিং এর ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বোচ্চ কত হওয়া উচিত। সর্বোচ্চ 1 ওহম হওয়া উচিত, এটা অ্যান্সার হবে 1 ওহম, 1 মেগা ওহম। তার নেক্সট হচ্ছে এসএম কি। এসএম হচ্ছে মাল্টি ওয়্যার সিলেকশনাল কন্ডাক্টর। এসএম এটা একটা নতুন প্রশ্ন, এসএম হচ্ছে মাল্টি ওয়্যার সিলেকশনাল কন্ডাক্টর। সিলিং রোজের কাজ কি। সিলিং রোজের কাজ হচ্ছে ফ্যান এবং টিউবলাইটের সংযোগের জন্য সিলিং রোজ আমরা ব্যবহার করে থাকি। তো 31 থেকে 35 পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এভাবে উত্তর দিতে হবে যে বাম পাশ থেকে ডান পাশে এটা মিলিয়ে দিতে হবে, অর্থাৎ এসপি এসটি এর এই পাশে দেওয়া থাকে অ্যান্সার। যেমন এখানে অ্যান্সার ছিল এসটি এসপি, অর্থাৎ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, এটার হচ্ছে সংকেত এটা উঠাইতে পারিনি আমি, তো এটার সংকেত হবে এখানে, অর্থাৎ এটা অ্যান্সার লিখতে হবে উমো, এখানে উমো লিখে দিতে হবে। কলিং বেল, কলিং বেলের এখানে একটা সংকেত ছিল, সে সংকেতে ক নাম্বার অ্যান্সার, তো এখানে ক লিখতে হবে। লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট সাধারণত আর্থিং সিস্টেমের, অর্থাৎ আর্থিং সিস্টেম ব্যবহার করা হয় লিকেজ কারেন্টের জন্য। তো
তো এখানে দিতে হবে ঘ, এই ঘটা এখানে উল্লেখ করে দিতে হবে। রেগুলেটর, রেগুলেটরটা কি? রেগুলেটর হচ্ছে ভোল্টেজকে কন্ট্রোল করে, ভোল্টেজকে কন্ট্রোল করে রেগুলেটর। এই জন্য এখানে উত্তর হচ্ছে এ গরুর ঘ, এখানে গরুর ঘ উল্লেখ করে দিতে হবে। পিভিসি কন্ডুইট, আমরা জানি পিভিসি কন্ডুইট, এখানে অ্যান্সার হবে 10 ফুট। তো এখানে অ্যান্সার লিখতে হবে, এই পাশে লিখতে হবে খ, অ্যান্সার হচ্ছে খ। তো এইভাবে এই 35টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু দিতে হবে। যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার খালি রাখা যাবে না, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু পারলে বা অনুমানের ভিত্তিতে হলেও দিতে হবে। কোনোটি অ্যান্সার ছাড়া রাখা যাবে না, কারণ হচ্ছে এটা উচিত না। তো এটা সবার জন্য আমি আশা করছি খুবই উপকারী একটা ভিডিও হলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি শেষ করছি।